الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান হামদ সানা বিনয় ও নম্রতা সব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অগণিত অসংখ্য বার দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মনোনীত এক ধর্ম ইসলাম ধর্মের দীক্ষা লাভ করতে পেরেছি। এটা একটা বিশাল বড় নেয়ামত। এই ধর্ম আমাদেরকে শুধুমাত্র মসজিদে নির্দিষ্ট কিছু ইবাদতের মাধ্যমেই জান্নাত কামনা করতে শেখায় না। আমাদের দুনিয়াবী জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক, রাজনৈতিক সব কিছুতেই দেখা যাবে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। বিশেষ করে ইসলামের আবির্ভাবের মূল কারণ হচ্ছে যে পাঁচটি বিষয়ের হেফাজত, তার মাঝে অন্যতম একটি বিষয় হচ্ছে হিফযুন নাসল, আমার ধারাবাহিকতা বংশের, এটার হেফাজত করা। আমি যে কষ্ট করে সারা জীবন উপার্জন করলাম, আমি সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে যে আমি যে সন্তানের মুখে আহার তুলে দিচ্ছি, এটা কি আমার সন্তান? এটা কি আমার হালাল ও ঔরসজাত সন্তান কিনা? এই ব্যাপারে যাতে কারো কখনো কোনো অন্তরে সন্দেহের উদ্রেক না হয়, এটাকে বলা হয় হিফযুন নাসল। আমি আমার পরবর্তী প্রজন্মের যে ধারাবাহিকতা, আমার উত্তরসূরি যারা আসবে তাদের হেফাজত করতে হবে। বিভিন্ন কারণে আমাদের পুরুষ বলেন নারী বলেন প্রত্যেকের চারিত্রিক হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিধান দিয়েছেন, যেটাকে শরীয়তের ভাষায় আল হিজাব বলা হয়। বাংলাতে যাকে আমরা পর্দা বলে জানি, পর্দা বলে জানি, সেই পর্দা পুশিদানি হিজাব নিয়ে অল্প করে কয়েকটি কথা বলে আজকের খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। হিজাব আরবি শব্দ, পর্দা যাকে আমরা বলি, আবরণ। কিন্তু শরীয়তের ভাষায় শুধু আবরণ নয়, ইসলামী আইন কানুন মেনে
একজন নারী, একজন পুরুষ তার বিপরীত লিঙ্গের থেকে কিভাবে হেফাজত করবে, শরীয়ত যাদের সামনে যাতায়াত কথাবার্তা বলার অনুমোদন দিয়েছে তাদের সাথে কিভাবে কথাবার্তা বলবে, যাবতীয় বিধিবিধান গুলোকে বলা হয় কি শরীয়তের ভাষায় আল হিজাব, পর্দা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে নসিহত করেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মাঝে কোরআনের ইলম অথবা কোরআন পড়ার অভ্যাস, কোরআনের তাফসীর শোনা বা পড়ার অভ্যাস অনেকটাই কম। আর শিক্ষাঙ্গনে এখন এগুলো আর শেখানো হয় না, বরঞ্চ এর উল্টাটা হয়। কারণ আমাদের দেশে সব জায়গাতেই সরকারি আলিয়া মাদ্রাসা, যেখান থেকে আলেম তৈরি হবে বলে আমাদের আশা, সেখানেও সহশিক্ষার ব্যবস্থা, সেখানেও পুরুষের পাশাপাশি নারী শিক্ষককে নিতে হবে। সরকার নির্ধারণ করে দিয়েছে এত পার্সেন্ট কোটা। তার মানে শিক্ষকরা যেরকম নারী পুরুষ বসে মিটিং করবে, ছাত্র ছাত্রীরাও এখানে ছেলে মেয়েরা বসে ক্লাস করবে। কাজেই সেখানে এই সমস্ত আলোচনাগুলো করা শোনানো নেহায়াত বোকামি। এজন্য সেই আলোচনাগুলো আমরা সেখান থেকেও শুনি না। মসজিদে যেহেতু তাফসিরের তেমন কোনো কি এত প্রচলন নেই, এই জন্য বিস্তারিত এই সমস্ত মাসলা মাসাইলগুলোকে আমাদের শোনা হয় না। আসুন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বেশ অনেক জায়গাতে অনেক ভাবেই বলেছেন, সংক্ষিপ্ত আকারে কিছুটা আলোচনা শুনি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে হেফাজত করেন, আমাদের মা বোন, আমাদের কন্যারা, আমাদের পরবর্তী প্রজন্মতে যারা আসবে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার অন্তর নিয়ে সুখে শান্তিতে তারা পর্দা পুশিদার হেফাজত করে একটি নির্ভেজাল পরিবার আমরা গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। পর্দা পুরুষকেও করতে হবে, শুধু মহিলাকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে ঘোষণা দিয়ে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দিন। আগে মুমিনদেরকে বললেন, পুরুষদেরকেই। যদিও পুরুষদেরকে যদি কখনো কোনো আদেশ করা হয় ঢালাও ভাবে, সেখানেও কি মহিলারা কি চলে আসে। এরপরও এখানে আলাদা আলাদা ভাবে বলে দিলেন, কুল্লিল মুমিনিন, মুমিন যারা তাদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের দৃষ্টি অবনত রাখবে। দৃষ্টি অবনত রাখার মানে সবসময় যদি আপনি সামনের দিকে তাকিয়ে চলেন পড়ে যাবেন। সামনে রিকশা আসতেছে না, মানুষ আসতেছে, বুঝবেন না, সালাম কালামের তাহলে কোনো কিছু থাকবে না। মূলত অর্থ এটা নয়। বেগানা কোনো মহিলা যদি আপনার সামনে রাস্তা দিয়ে আসবে, যদি পড়ে যায় সাথে সাথে আপনি দৃষ্টি অবনত করবেন। তার পরনে যদি বোরকা থাকে তারপরেও আপনি কি সেদিকে তাকাবেন না। কারণ বোরকার উপর দিয়েও কি তার শারীরিক, তার উচ্চতা, তার অন্যান্য রূপ সৌন্দর্য কি প্রকাশ পেয়ে যায়। আপনাকে দৃষ্টি অবনত করতে হবে এবং সার্বিক দিক থেকে আপনার দৃষ্টি অবনত রাখার, আপনার ইজ্জতের হেফাজতের জন্য যা যা করার সেটা করতে হবে। আল্লাহ বললেন দৃষ্টি অবনত রাখতে। আর আমাদের দেশে আমরা সবাই মিলেমিশে কিভাবে প্রত্যেকটা সেক্টরে আমাদের মা বোনদেরকে আমাদের সাথে আনা যায়। পুলিশ পাড়াপাড়ি করে কি অপরাধীদেরকে ধরবে, সেখানেও মহিলা লাগবে, যদিও তাদের গায়ের শক্তি অনেকটাই কি কম। পাশাপাশি ডিউটি, যেখানেই পুরুষ যাবে সেখানে কি মহিলা দিতে হবে। আমার আপনার দেশের হেফাজতের দায়িত্বে থাকবে সেনাবাহিনী, সেখানেও প্রত্যেকটি সেক্টরে কি পুরুষের সাথে মহিলা লাগবে। রাস্তাঘাটেও কি অবস্থা, সব জায়গাতেই। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একদিকে যাওয়ার জন্য, কোন প্রশাসন অথবা সমাজ বলতেছে অন্যদিকে যাওয়ার জন্য, তাহলে এটাকে শরীয়তের ভাষায় তাগুত বলা হয়। এগুলো বললে অনেকে আবার নারাজ হয়ে যান, কিছু করার নেই। এগুলো যদি এখানে খুতবাতে না বলা হয় তাহলে কোথায় বলা হবে? তাগুত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে যারা আমাকে আপনাকে অন্যদিকে ডাকবে তারাই তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির দিকে ডাকতেছেন,
আমাদেরকে শালীনতার দিকে ডাকতেছেন, কোরআন আমাদেরকে শালীনতার পথ বাতলিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বসে বসে মিটিং করতেছি যে না, এগুলো শালীনতায় কি আমাদের সমাজের উন্নতি আসবে না, প্রত্যেকটি সেক্টরে এত পার্সেন্ট কি আমাদের মহিলা লাগবেই। ঠিক এই তো দুই একদিন আগে মনে হয় আপনারা শুনেছেন, ভেবেছিলাম যে না, হয়তো আস্তে আস্তে আমরা মনে হয় একটু ইউটার্ন নিব, এমনটা আমি ব্যক্তিগতভাবে আশাবাদী ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে না, হাতির দাঁত দুটো যেগুলো বের করে রাখে, এগুলো কিন্তু কি খাওয়ার জন্য নয়, এগুলো কি দেখানোর জন্য। কাজেই শুনলাম যারা কি ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য দৌড়াচ্ছে, তাদের মুখ থেকেও কোনো কথা আমরা কি শুনতে পাই না। নারী আসন 50 থেকে কি বাড়িয়ে 100 করা হচ্ছে, অপরাধের মাত্রা কি আরো বৃদ্ধি করা হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য সবচেয়ে পরিশুদ্ধকর ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই মুমিনা যারা, ওয়াকুল্লিল মুমিনাত, মুমিনা নারী যারা আছে তাদেরকে বলুন ইয়াগযুদনা আবসারাহুম ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, তারা তাদের দৃষ্টিকে অবনত করে রাখবে, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিন, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিন, তবে হ্যাঁ কিছু এমনিতেই প্রকাশ পেয়ে যায় সেটা আলাদা বিষয়। বোরকা পরবে, বোরকা বোরকার জন্যই, এখন তো আমাদের সমাজে বোরকা হয়ে গেছে কি একটা, এটা একটা ফ্যাশন। ইরানি বোরকা, তুর্কি বোরকা, বিভিন্ন ডিজাইনের বোরকা, মানে নরমাল কাপড় থেকে এখন বোরকা পরে কিভাবে কি পরপুরুষকে আকৃষ্ট করা যায়, এটার কি এখন চলতেছে। মডেল যারা, তারা এগুলো নিয়ে কি তারা ঘাটাঘাটি করতেছে না। আপনি শালীনতার জন্যই, পর্দার জন্যই আপনি বোরকা পরেছেন, তারপরেও দেখা যাবে আপনার অনিচ্ছায় অনেক সময় হাঁটতে গেলে কি একটু পা বের হয়ে যাবে, অথবা মোজার থেকে আলাদা কিছু বের হয়ে যাবে, কথা বলতে গেলে কি একটু শব্দ বের হবে, লেনদেন করতে গেলে একটু হাত বের হয়ে যেতে পারে, অথবা বোরকার উপর দিয়েই কি একটা মহিলার সৌন্দর্য, তার শারীরিক যে একটি লম্বা মোটা ইত্যাদি এগুলো প্রকাশ পেয়ে যাবে ইচ্ছা না থাকলেও। যতই ঢিলে ঢালা বোরকা পরুন, কোরআনে এদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এটা এমন নয় যে না বাহ্যিক দিক থেকে যা দেখা যায়, বোরকা পড়তে বলতেছে আমি বোরকা পড়লাম, এখন বোরকাটাই কি আমাকে আবেদনময় আকৃষ্ট করে তোলে, না, তাহলে এটাকে কখনো ইবাদত হতে পারে না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ বলতেছেন তারা যেন তাদের খিমার, ওড়নাটা দেয় তাদের বক্ষ দেশে। জাহেলিয়াতের যুগে আরবের মহিলারা, কোরাইশের মহিলারা তারা চলতো, আমাদের বর্তমান যুগে মহিলারা যেরকম জামা পরে তাদের এরকম কিছু ছিল, কিন্তু আলাদা করে কি গলা বা বুকের এই অংশ অনেক সময় কি প্রকাশ পেয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ১৫০০ বছর পূর্বেই, কিন্তু আমাদের মুসলিম মেয়েরা কি এখনো কি, যদিও ওড়না অনেকেই কিনে, কিন্তু এটা দিয়ে কি বক্ষদেশ ঢাকার জন্য নয়। তো এখানে কোরআনের আয়াতে কিন্তু এটা বলা হচ্ছে না যে না আপনি সেই ওড়না দিয়ে আপনি ঢেকে রাখবেন। এখানে আপনি আপনার বাড়ির ভিতরে হন বা যেখানেই হন, মোট কথা আপনি আবৃত করে রাখবেন। কারণ কোরআনের অন্য একটি আয়াতে আরেকটু সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন, এবং তারা তাদের রূপ সৌন্দর্য প্রকাশ করতে পারবে না শুধুমাত্র তাদের স্বামীদের জন্য। কিন্তু আমাদের সমাজের ব্যবস্থাটা হয়ে গেছে সম্পূর্ণ উল্টা। মহিলারা দেখবেন বাড়িতে মনে হয় না কোনোদিন সাজে, ঠিক মতো ব্রাশও করে না, ঘুম থেকেই উঠে না, স্বামী চলে যাচ্ছে আর ঘুমাচ্ছে নিজের মতো করে। যখন বাহিরে যাবে, কেউ বা নিজে ঘরে সাজে, অথবা কেউ বাহিরে একটু পার্লারেও যায়। এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ। পরপুরুষকে আপনি আপনার সৌন্দর্য দেখাবেন, যার কারণে কি এখন হয়ে যাচ্ছে কি যত রকমের পরকীয়া বেশি, সংসার নষ্ট হচ্ছে বেশি। নিজের বউ নিজের সামনে তো ভালো করে সাজে না, অপরের বউকে দেখা যায় যে না, খুব সুন্দরী হয়ে আসছে, আর শয়তান তো আছেই, মানুষকে ওয়াসওয়াসা দিচ্ছেই,
যার কারণে প্রত্যেকের কাছে গিয়ে দেখবেন যে না, সংসারে এক অশান্তি বেঁধে আছে। তার মূল কারণ বাড়িতে বিশাল বড় বড় টিভি, নামি দামি এলইডি, অন্য মহিলাকে যাতে করে কিভাবে সৌন্দর্য রূপে উপস্থাপন করা যায়, কুৎসিত মহিলাটাকেও কিভাবে কি রূপসী করে তোলা যায়, এই জন্য নামি দামি কি বিভিন্ন রকমের ক্যামেরা বের হয়েছে, লেন্স বের হয়েছে, আবার এটাকে এডিটিং করে, তো এগুলো সারাদিন টিভিতে দেখতেছে। আবার যখন কোথায় বিয়ের ক্লাবে যায়, সেখানেও দেখতেছে, হ্যাঁ সেজে গুজে এসেছে। অফিসে যখন যায় তখন গিয়ে দেখে কি যে না, আশেপাশে ডানে বামে যারা কাজ করতেছে 30-40% যেগুলো কি নিয়ম করা হয়েছে, সেজে গুজে সব আসছে। তখন মনে হয় যে কোথায় বিয়ে করলাম, আমার বউটা মনে হয় সবচেয়ে কি কুৎসিত, ঠকে গেছি। যার কারণে এই কি সমস্ত কারণগুলো, কারণ ইসলামের বিধান আপনি মাত্র কয়েকজন মহিলাকে দেখবেন। আপনি আপনার মাকে দেখবেন মায়ের নজরে, আপনি আপনার মেয়েকে দেখবেন মেয়ের নজরে, আপনি আপনার বোনকে দেখবেন বোনের নজরে, নাতিপুতিদেরকে দেখবেন সেই নজরে, আপনি আপনার নানি দাদি যারা আছে তাদেরকে দেখবেন সেই নজরে, আপনার খালা ফুফু যারা আছেন তাদেরকে দেখবেন সেই নজরে, শাশুড়ি যারা আছে, বাস আর কেউ আপনার সামনে আসতে পারবে না। চাচাতো ভাই বলেন, খালাতো ভাই বলেন, ফুফাতো ভাই বলেন, মামাতো ভাই বলেন, শালিকা বলেন, কেউ আসতে পারবে না। এমনকি চাচি মামি বলেন, তারাও আপনার সামনে আসতে পারবে না। কারণ চাচার সাথে আজকে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যদি তালাক দিয়ে দেয়, অথবা যদি চাচা ইন্তেকাল করে, ইদ্যতের পরপরই আপনি তাকে বিবাহ করতে পারবেন। করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা জায়েজ। মোট কথা অর্থাৎ সে আপনার ব্লাডের নয়, সে আপনার মাহরাম নয়। ঠিক তেমনি ভাবে মামি, মেয়েদের জন্য খালু, ফুফু ইত্যাদি, খালু এবং ফুফা এরা কি মাহরাম নয়, পর্দা করতে হবে। আমরা কি করি এগুলো? আমাদের সমাজে আছে। অনেক বড় বড় আলেমদেরকে দেখি বিশাল বড় বড় ফতোয়া দেয়, নামি দামি মুফতি তারা, কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন ভাই বউর সামনে গিয়ে বসে খাওয়া দাওয়া করতেছে, শেলিকা সামনে আসতেছে, খালাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন, কোনো পর্দা বসিদার কিচ্ছু নেই। মেম্বারে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফতোয়া দেয়, মেম্বার থেকে নামার পরে ফতোয়া শেষ। এই সমস্ত আলেমের কারণে দেখা যাচ্ছে আমাদের সমাজে কি আমলের কোনো তারাক্কি হচ্ছে না। আল্লাহ আমাদের সমাজের ব্যবস্থাকে কি একটু উন্নত করে দিন। আমাদের সমাজের মাঝে পর্দা পুশিদার বিষয়ে যে একটি বিশাল বড় গ্যাপ রয়ে গেছে, যে একটি বিশাল বড় শিথিলতা, এবং আমরা হারাম কাজে জড়িয়ে আছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে বলতেছে, ইযা সাআলতুমুহুন্না মাতাআন, তোমরা যখন আল্লাহ রাসূলের স্ত্রী আবেদা জাহেদা নেককার, তারপরেও বলতেছেন হে মুমিনরা, তোমরা যদি তোমাদের এই মুমিনা নারীদের কাছে, আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে যদি কোনো জিনিস চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে কি করবে তোমরা? পর্দা আড়াল থেকে তাদের কাছে চাবে, সামনে গিয়ে চাইতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবীগণ, কুল লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, ও নিসাইল মুমিনিন, মুমিনদের স্ত্রীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের গায়ের উপর জিলবাব ঢেলে দেয়। ইউদনিন, উপর থেকে ঢেলে দেওয়া। জিলবাব কাকে বলে? আমাদের যুগে আমরা দেখেছি ছোটবেলায়, যদি এখন আর নেই, কারণ সমাজটা এতটাই নষ্ট হয়ে গেছে, এরকম বোরকা পরলে মনে হয় সমাজ তাকে ধরে পিটানো শুরু করবে, জঙ্গি তুহমা দিবে, অন্য কিছু বলবে। কিন্তু এটা ইসলামের বিধান। পুরা একটি আবরণ উপর দিক থেকে আসবে, মাথার এদিকে আলাদাই পুরোটাই থাকবে, কিন্তু চোখের সামনে একটু ছিদ্র করা থাকবে, যে ছিদ্র দিয়ে কি তারা রাস্তাঘাট দেখবে। সাধারণত এখনো মনে হয় বিভিন্ন দেশে এগুলো কি আছে। তো এরকম জিলবাব পড়বে তারা, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এগুলো পড়লে কি হবে? যালিকা আদনা আন ইউরাফন, তৎকালীন যুগে মানুষ বেচা কেনা হতো, কৃতদাসী থাকতো,
তাহলে এগুলো পড়লে বোঝা যাবে যে এগুলো দাসী না, এগুলো স্বাধীনা নারী, সম্ভ্রান্ত বংশের এগুলো। এরা কি সচ্চরিত্রা, তাদেরকে চিনবে, ফেলাই উদাইন, কেউ তাদেরকে কি কি ক্রিটিসাইজ করবে না, ওই ইপটিজিং যেগুলো বলেন এগুলো করবে না। কিন্তু আফসোসের বিষয় আমরা এগুলো এখন আর মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সতর্ক করে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকার লোক আছে যারা জাহান্নামে যাবে কিন্তু তাদেরকে আমি দেখিনি, মানে তারা আমার সময় এখনো নেই কিন্তু আসবে। তাদের মাঝে এক প্রকার হচ্ছে এক প্রকার লোক হবে তাদের হাতে চাবুক থাকবে, ব্যাট বা মারার যন্ত্র থাকবে, ঘোড়ার লেজ কি বাকার, গরুর লেজ যেরকম কি কতক্ষণ পর পর সারাদিন কি মাছি তাড়ায়, এরকম এত দ্রুত, মানে বসে থাকবে না, তারা মানুষের উপর অত্যাচার করবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পুলিশ প্রশাসন যেরকম আমাদের সমাজে আমরা দেখতেছি, যে কোনো কারণে মানুষের উপর কি জুলুম করতে পারলেই কি ভালো মানুষকে ধরে নিয়ে কি অত্যাচার চালাচ্ছে যে না কিছু দিতে হবে বিভিন্ন ছোটখাটো অজুহাতে। আরেকটা প্রকার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, মহিলা কাপড় পরিধানকারিনী। কাসিয়া মানে উলঙ্গ মহিলা তা নয়, মূলত সে কাপড় পরিধান করেছে তার দৃষ্টিতে, কিন্তু আসলে কাসিয়া, সে উলঙ্গ। কেন উলঙ্গ, কিভাবে উলঙ্গ? হতে পারে কাপড়টা পাতলা, যে কারণে কাপড় পরা হয় তার শারীরিক যে স্পষ্ট দেখা যাচ্ছে পাতলা হওয়ার কারণে, এটাও হতে পারে, বা এটাও একটি কারণ উলঙ্গ। আরেকটা আছে কাপড় মোটা, ঠিক আছে দেখা যায় না কিছু, কিন্তু এত টাইট ফিট করে বানানো হয়েছে যে শারীরিক অবয়ব যেটা শরীরের ভাঁজগুলো সব প্রকাশ পাচ্ছে। দুটো সিফাত যদি কারো মাঝে থাকে, পাতলা কাপড় পরেছে অথবা কাপড় মোটা আছে কিন্তু কি খুব টাইট ফিট, মানে শরীরের সাথে লাগানো আছে, তাহলে সে কি শরীয়তের ভাষায়, আমার রাসূলের ভাষায় এই মহিলা উলঙ্গ আরিয়াত। আর এদের বৎসবাব কি জানেন? মুমিলাতুন মাইলা, নিজেও আকৃষ্ট হয় অন্যের দিকে, অন্যকেও তাদের দিকে আকৃষ্ট করে। মাঝে মাঝে আর চোখে এগুলো দেখে, রাস্তায় বের হয় আর দেখে অন্য কোনো পুরুষ, অন্য কোনো যুবক, দুর্বল ইমানদার যুবক যেগুলো আছে বা যারা তাকায়, এগুলো দিয়ে তারা কি একরকম মজা অনুভব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল নাইলা, তাদের মাথাগুলো হলো হেলে যাওয়া উটের হেলে যাওয়া কুজের ন্যায়। উটের উপর কি একটা কুজ থাকে, এটা একটু হেলে গেলে যেরকম, অর্থাৎ মোট কথায় খোপা বানায় এবং খোপাটার উপর দিয়ে কি বোরকা পড়ছে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে খোপাটা এত উঁচা হয়ে আছে। বিশেষ করে আফসোসের বিষয়, আমাদের সমাজে এখন কিছু মহিলা আল্লাহ চুল দিয়েছে অথবা যতগুলো দিয়েছে এত বড় খোপা হয় না, এই জন্য আগলা চুল আনে, অথবা খোপা কিনতে পাওয়া যায়, খোপা বড় করে। দেখেন আগলার কথা বলেন, কিন্তু বোরকা পরবেন, কিন্তু বোরকার পিছনে, বোরকার নিচেই আপনার এত বড় খোপা, এটা হারাম, এগুলো করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রাসূল বলতেছেন এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এবং তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা, অথচ এই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে এত এত দূর থেকে। তার কারণ এরা নিজে যেরকম কি মুমিলাতুন নাইলা, নিজে পথভ্রষ্ট হয়েছে, লাখ হাজারো যুবককে কি তারা পথভ্রষ্ট করেছে, অনেকের পরিবারকে তারা ধ্বংস করেছে। কাজেই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নসিহত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে আমাদেরকে এই পর্দা পশিদার পরিপূর্ণ আহকামগুলো যাতে আমরা আমল করতে পারি সেই বিষয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এই পর্দাটা অবশ্যই হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, তা না হলে এটা ইবাদত হবে না। পর্দা পশিদাটা কিন্তু একটি ফরজ ইবাদত। কোরআনে কারীমের আয়াত আপনারাই শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নামের ভয় দেখিয়েছেন,
তার মানে যেই গুনাহের কারণে জাহান্নামের ভয় দেখানো হয় সেই গুনাহটাকে শরীয়তের ভাষায় কাবীরা বলা হয়। কেউ যদি পর্দা তরক করে তাহলে কি সে কাবীরা গুনাহগার হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ করেছেন এটা ফরজ, ফরজ একটি ইবাদত, প্রত্যেককে পালন করতে হবে, এবং কেউ যদি পালন না করে তাহলে গুনাহগার হবে। এর জন্য মহিলা যেরকম দায়ী, এই মহিলা যার বাড়িতে আছে তার পিতা, তার স্বামী, তার অভিভাবক দায়ী, এবং কিয়ামতের দিন দায়ুস হিসাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, এবং তার জন্য কি জান্নাত হারাম। আসুন এই পর্দাপোশিতা যখন আমরা করব, কাজেই আমাদের শুধুমাত্র যে বোরকা পরলাম, বর্তমান বাজারে নামি দামি বোরকা পাওয়া যাচ্ছে, কিনে দিলাম, অনেকেই মনে করতেছে আগে বোরকাই পরতো না এখন তো পরে আলহামদুলিল্লাহ, এতেই খুশি না। আপনার পরকালীন জবাবদিহিতা যাতে করে কি দাঁড়াতে না হয় আসামের কাঠগড়ায়, আপনি আপনার কবরের হেফাজত করে আপনার দায়িত্ব অধীনস্থে যারা আছে প্রত্যেককে আপনি এমন বোরকা কিনে দিবেন পুরা শরীর আবৃত রাখবে, এবং বোরকা যাতে কোশ্চিন কালেও এটা কখনো রূপচর্যার প্রতীক না হয়, এবং টাইট ফিট না হয়, আবেদনময়ী না হয়, ডিজাইনকৃত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, শুধুমাত্র আপনাদের দায়িত্বে যারা আছেন তারাই আপনাদেরকে নসিহত করবেন না, আপনার কবরের আযাবের চিন্তা আপনাকে করতে হবে, আপনার ইজ্জতের হেফাজত আপনাকে করতে হবে, আপনার ঘরে যে কন্যা আছে, আপনার পুত্রবধূ আছে, আপনার আশেপাশে যারা আছে এদের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিচ্ছেন মহিলাদের কাজ কি। ইসলাম সবসময় সুন্দরভাবে বলে দেয় পুরুষরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু বেশি শক্তি দিয়ে, পেশি শক্তিটা তাদের বেশি, সবরটা বেশি, এজন্য তাদেরকে বাহিরের কাজের জন্য নিযুক্ত করেছেন। কষ্টকর কাজ রোদে বৃষ্টিতে তারাই করবে। আর মা বোন যারা আছে বাড়িতেও তো অনেক কাজ লাগে, একজন পুরুষের কতগুলো কাজ থাকে, একটা সংসারের কতগুলো কাজ থাকে। 50% যদি মনে করেন বাহিরে, তার মনে হয় বেশিরভাগ কাজ কি বাড়িতেই, সেই কাজগুলো মা বোনরা করবে, এবং তাদের দায়িত্ব এখানেই। এই যে আমরা এখন লেখাপড়া করি, লেখাপড়া করার পরে চাকরি না করলে তাহলে জিন্দেগিটা কি? চাকরি নেওয়ার মানে আপনি জিন্দেগি বরবাদ করে দিলেন। যদি দুনিয়াবি জিন্দেগি খুঁজেন তাহলে সেটা আপনার ব্যাপার, কিন্তু পরকালীন জিন্দেগি নষ্ট করে দিলেন। হ্যাঁ পারতেন যদি এমন সেক্টর হতো যে না সেখানে অন্য কোন পুরুষের কি ওঠা বসা আসা যাওয়া নেই, তারপরেও তো কষ্ট। আপনি আপনার স্বামীর খেদমত, আপনি আপনার সংসারের খেদমত কখন দিবেন? স্বামীও কি আপনার ডিউটিতে গেল, ছেলেরাও স্কুলে গেল, মেয়েরাও স্কুলে গেল, দুপুরে এসে যে তারা তাদের দুপুরের খাবারটা ঠিক মতো ডিস্ট্রিবিউশন কে করবে? কাজের মেয়েরা যখন করে সেখানে কোনো না কোনো মহাব্বত থাকে, না কোনো কি বংশের কোনো ছিটাফোটা থাকে। এই জন্য দেখবেন ভালো বংশের ছেলে পেলে গুলো অমানুষ হয়েছে, চিন্তা চেতনা নিম্ন প্রকৃতির। তার কারণ বাপ মা হাই কোয়ালিটির হলেও বড় হয়নি হাই কোয়ালিটি লোকদের কাছে। মূর্খ, অশিক্ষিত, বেদিন, ফাসেক ফাজের যে কাজের লোকগুলো আছে এদের কাছে তারা বড় হয়েছে, যার কারণে তাদের চিন্তা চেতনায় কি এগুলো প্রকাশ পায়। মূল কারণ এটাই। তো যাই হোক, ইসলাম মহিলাদেরকে দায়িত্ব দিয়েছে তারা বাড়িতে থাকবে। চাকরি করা কোনো মুমিনা নারীদের জন্য শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগে মহিলাদের মতো তোমরা কি বাহিরে বের হবে না। দৃষ্টি অবনত রাখতে হবে, যেটা একটু আগে আমরা বললাম। আপনি বোরকা পরছেন, আপনি বাড়িতেই থাকেন, তারপরেও মাঝে মাঝে কথা বলতে হয়। যেমন আপনার বাড়িতে কেউ আসছে, ডাকতেছে আপনার স্বামীকে, আপনি কি উত্তর দিবেন? মোবাইল রেখে চলে গেছে, বারবার ফোন আসতেছে, আপনি ফোনটা কিভাবে রিসিভ করবেন? অথবা আপনার স্বামী অসুস্থ, আপনি একটু ডাক্তারখানায় যাবেন, ঔষধটা কিভাবে কিনবেন? অথবা আপনি একটু হাসপাতালে যাচ্ছেন, রিক্সাওয়ালাকে কিভাবে আপনি ডাকবেন? এগুলো ইসলামের বিধিবিধান আছে। আমাদের সমাজে এখন সুন্দর একটা ডাক, চেনা নাই পরিচয় নাই, আপন বানিয়ে দিলেন, মামা আসেন।
আরে বাবা, আপনি একজন মহিলা মানুষ, এই তো আজকে বিয়ে করতে পারে আপনাকে, কোনো অসুবিধা নেই, আপনি তাকে মামা বললেন মানে? আপনার মায়ের ভাই কবে থেকে হলো? এটা একটা ফাহেসা কথা, এটা একটা অন্যরকম চিন্তা ভাবনা, মানুষের মাঝে ফাহেসা প্রচারের জন্য। এগুলো ডাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন, দেখেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে বলতেছেন, যদি তোমরা প্রয়োজনে কোনো পুরুষের সাথে কথা বলতেই হয়, নরম ভাষায় কথা বলবে না। ফলে কি হবে? যেই পুরুষের অন্তরে রোগ আছে, ফায়াতমা, তাহলে সে কি, তার লোলুপ চিন্তা ভাবনা হয়ে যাবে, যেন তাহলে আরেকদিন কল দেই, আরেকটু কথাবার্তা বলি, আরেকটু কি সম্পর্ক হই না। ফোন দিয়ে বলে দিবেন যে ভাই কে, এটা মিষ্টি মিষ্টি কথা বলার দরকার নেই, উনি বাড়িতে নেই। আপনি বলেন আচ্ছা ঠিক আছে, বললে বলবো, শেষ। আপনি কেমন আছেন, কোত্থেকে, এত কিছু, মানে অনেকক্ষণ সময় কথাবার্তা বলতেছেন, এগুলো শরীয়তে নাজায়েজ, স্পষ্ট কথা। ফালা তাখবানা, মোট কথা এমন কোন শব্দ, এমন কোন নরম বাক্য, আবেদনময়ী কোনো কথা আপনি বলতে পারবেন না যার কারণে অন্য পুরুষ আপনাকে আবার কল দিতে চায়, যে না, মহিলা তো অন্যরকম, দূর, এর সাথে কথা বললে আরেক ঝামেলা, আমাকে যে খারাপ মনে করে, ফোন দিলে বিরক্ত হয়, এরকম একটা ভাব। যেন আপনি বাড়িতে ফোন দিচ্ছেন কেন, ওনার তো আলাদা নম্বর আছে, ওটা ওনার কাছে থাকে, ওটাতে ফোন দেন, ইত্যাদি। মাহরাম ছাড়া অন্য কারোর সাথে কি সফর করা যাবে না, এটা আমরা মানতে নারাজ। অনেক যে বললাম, কত বড় বড় আলেম, কত বড় বড় হাজি গাজীদেরকে দেখতেছি এই কথা মানতে নারাজ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন ইল্লা মা'যু মাহরামিন ওয়া লা তুসাফির আল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন আও যি মা'a যাওজিন। অর্থাৎ এখানে দুটো বিষয়, খালওয়াত অর্জন করতে পারবে না, মাহরাম ছাড়া অন্য কোনো পুরুষের সাথে নির্জনে একাকী হওয়া যাবে না। অর্থাৎ আমাদের দেশে যেমন বিশেষ করে অনেক সময় নার্স ডাক্তাররা ডিউটি করতেছে, রোগী কি সবসময় থাকে এক রুমে, দরজা বন্ধ করাই থাকে, এটাকে খালওয়াত বলা হয় শরীয়তের পরিপূর্ণ পরিভাষায়, এটা হারাম, করা যাবে না। যদি কেউ এরকম ডিউটি করেন, নার্সকে বাহিরে বসিয়ে রাখবেন, অথবা যদি কোনো মহিলা করেন, আপাতত হারাম তো হারামই, তারপরেও ইজ্জতের আরেকটু মানে ইয়ের জন্য নির্জনে হওয়া যাবে না, হারাম সম্পন্ন। হয় অন্যান্য মানুষ থাকতে হবে, আর না হয় কি মাহরাম থাকতে হবে, কিন্তু শরীয়তের ভাষায় মাহরাম থাকতে হবে এখানে। অর্থাৎ একজন মহিলা কখনো একাকী কোথাও কি অন্য কোনো পুরুষের সাথে নির্জনে হতে পারবে না। কিন্তু যাচ্ছে বাস দিয়ে, আসতেছে ট্রেন দিয়ে, এখন দেশের গণ্ডি পেরিয়ে পাঠিয়ে দিচ্ছে কি বিদেশে, বিদেশে পড়তেছে, অমুক দেশে পড়ে, ইত্যাদি। বলে ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবের সম্মুখীন হবে, এবং এই লোকগুলোই সারা জীবন কষ্ট করার পরে অর্থনৈতিক কোনো অভাব অনটন না থাকার পরেও দেখবেন শেষ জীবনে এরা অনেক কষ্টের শিকার হয়। তারা কারা? যারা ধর্মকে অবজ্ঞা করে, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে, তারা তাদের নিজেদের মন গড়া মতবাদে তারা কি তাদের সন্তানদেরকে লালন পালন করে। এটা যেরকম নিষেধ, খালওয়াত অর্জন করতে পারবে না, একাকী হতে পারবে না, এরকম কোন মহিলা একাকী সফরও করতে পারবে না। কিন্তু এখন যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সফর করতেছে, দেশে এবং দেশের বাহিরে, চলাফেরার মাঝেও শালীনতা রাখতে হবে। আপনি খালওয়াত নিয়ে নেন নাই, আপনি আপনার ভাইয়ের সাথে চলতেছেন, আপনি লোকজনকে সাথে নিয়ে চলতেছেন, তারপরেও চলাফেরার মাঝে কি শালীনতা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নূরে বলতেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন যিনাতিহিন। তারা যেন তাদের পাটাকে এভাবে জমিনে না ফেলে যে তাদের সৌন্দর্য প্রকাশ পায়। তৎকালীন যুগে অর্থাৎ জাহেলিয়াতের যুগে তারা খালখাল পড়তো, অর্থাৎ যেটাকে আমরা ঝুমুর বলি, নুপুর পড়তো। তো নুপুরের শব্দগুলো প্রকাশ করার জন্য অনেকে একটু জুড়ে করে কি মাটিতে পা ফেলতো, যাতে করে একটু শব্দ হয়। এখন আমাদের সমাজে যেরকম হাই হিল না কি বানায়, খটখট খটখট আওয়াজ করে কত কিছু পড়ে, এগুলো পড়া যাবে না, এগুলো হারাম। কোন মুমিনা মহিলাদের জন্য এটা নয়।
বিশেষ করে পুরুষের সংস্পর্শে আসা যাবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছেন যে অবয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মহিলাদের মসজিদে আসার থেকে বাড়িতে 5 ওয়াক্ত সালাত পড়া কি উত্তম। এরপরেও যারা মসজিদে আসতে চায় আল্লাহ রাসূল নিষেধ করেন নাই যে আসুক তারা, কিন্তু তাদেরকে কি বললেন? খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষদের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সামনের কাতার, সবচেয়ে নিকৃষ্ট কাতার কোনটা? পিছনের কাতার। কেন? তৎকালীন যুগে আমাদের মতো এরকম 2-3 তলা মসজিদ ছিল না। পুরুষরা সামনের দিকে সালাত পড়তো, মহিলারা কি পিছনের দিকে সালাত পড়তো। আল্লাহ রাসূল বলে দেন ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, মহিলাদের জন্য সবচেয়ে পিছনের কাতার উত্তম, মানে যত বেশি পুরুষ থেকে কি দূরে হবে। ওয়া শাররুহা আউয়ালুহা, মহিলাদের জন্য অপছন্দের কাতার হচ্ছে কি সামনের কাতার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ মহিলা মুসল্লি যারা আসতেন, তারা যখন একসাথে বের হতেন, যেরকম আমাদের গুলপুকুর পারে অনেকটা এরকম মিলে যায়, যদি এটা ভুল হয়ে গেছে, স্ট্রাকচারে অন্যরকম করা দরকার ছিল। দেখা যাচ্ছে মহিলারাও এক সিঁড়ি দিয়ে বের হচ্ছে, ছেলেরাও বের হচ্ছে। আল্লাহ রাসূল এরকম দেখার পরে বলতেছেন মহিলাদেরকে ইস্তাখারনা ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুনা, দাঁড়াও, তোমরা একটু পরে যাও, একটু পরে যাও, রাস্তার মাঝখানে চলো না। অন্য এক হাদিস আল্লাহ রাসূল বলতেছেন আলাইকুন্না বিহাফাতিত তরিক, তোমরা এক রাস্তার এক সাইডে দাঁড়াও, পুরুষরা যাক, এরপরে তোমরা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মহিলাদেরকে রাস্তার এক সাইড দিয়ে চলতে বলতেন। তারা এতটাই আল্লাহ রাসূলের আদেশ বাস্তবায়ন করত যে রাস্তার একদম কিনারা দিয়ে চলতো, যে রাস্তার ধারে যে অনেকের ওয়াল থাকে, অনেকের বেড়া থাকে, এই বেড়াতে কাপড় আটকে যেত। কিন্তু আমরা কি এগুলো মানি? বোরকা পরেছে, এরপরেও তারা কি রাস্তার এক সাইড দিয়ে হাঁটছেন। কিন্তু আমরা অনেকটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত থেকে দূরে, আমি মনে করি অনেকটা নেই, পুরোটাই দূরে সমাজটা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাথে মুসাফা করাটাকে হারাম করেননি, শুধুমাত্র এতটাই জঘন্য বলে উল্লেখ করেছেন যে না, একজন মানুষের মাথায় আমাদের দেশে লোহার সুই, যেটাকে আমরা আমাদের এই দেশের ভাষায় হুইসা বলে না, ওই যে ধানের ছালা সেলাই করে না, হ্যাঁ হুইসা বলে, মিখয়াতুম মিন হাদিদ, মানে লোহার সুই, লোহার সুই তার মাথায় ঢুকিয়ে দেওয়াটা থেকে তার জন্য উত্তম তার হাত যাতে কোশ্চিন কালো কোনো মহিলাকে স্পর্শ না করে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা এটাকে কিচ্ছু মনে করি না। রাস্তাঘাটে গিয়ে দেখেন, ওই যে বললাম স্কুল থেকে শুরু হয়েছে, পাশাপাশি বসেছে, বাসে পুরুষের পাশে মহিলা বসতেছে, চেনা নাই জানা নাই, আমার স্ত্রী আমার মেয়ের পাশে আরেকজন পুরুষ বসতেছে। আমাদের তো ঘৃণা থাকা দরকার, ঘৃণাটা বলতে নাই, টিকিট কিনে পাঠিয়ে দিচ্ছে, আরেকজন পুরুষ বসতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। সবচেয়ে বড় আফসোসের বিষয় যেটা ঢাকাতে বা এখানেও হয়তো আছে কিনা, অনেক মহিলারা অপর পুরুষের সাথে মোটর সাইকেলে কি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, গায়ের সাথে গা লেপটি আছে, কখনো বা কোমর জড়িয়ে জোরে ধরে আছে, বলে ইয়াদু বিল্লাহ। নোংরামির কতটা নিম্ন পর্যায়ে আমরা পৌঁছে গেছি, বড় আফসোসের বিষয়। আমাদের হাসপাতালেও একই অবস্থা। এই গত বছর হজে গিয়ে দেখলাম, আমি বলে দিলাম, দেখলাম দুইটা পুরুষ ডায়াবেটিস মাপে, হজ মিশনে, বাংলাদেশ হজ মিশনে মেডিকেল ক্যাম্পে মেডিকেল টিম যারা আছে, 2 পুরুষ মিলে তারা ব্লাড মাপ দেখতেছে, যে আপনার কি কারণে এটাকে ডায়াবেটিস দেখতেছে। আর ওদিকে 2 জন মহিলা মিলে বসে তারা প্রেসার মাপতেছে। তো 2 জন মহিলার কাছে নারী পুরুষ সব যাচ্ছে, আর এই 2 জন পুরুষের কাছে কি নারী পুরুষ সব কি ব্লাড দিচ্ছে। তো একজন আরেকজনের শরীর ধরতেছে না, হ্যাঁ উঁচা করতেছে, ধরতেছে, ধরে এগুলা করতেছে। আমি বললাম যে একজন পুরুষ আর একজন মহিলা এখানে বসাই লইতে হতো, মহিলাগুলা মহিলার ব্লাড নিত, পুরুষরা পুরুষের ব্লাড নিত। এখানে একজন মহিলা একজন পুরুষ থাকলে পুরুষ পুরুষের প্রেসার মাপতো, মহিলা মহিলা। হজ করতে গেলে কি হবে? ওই যে ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছে, এটাকে কিচ্ছু মনে করে না। মক্কার কাছে হারাম এরিয়ার মাঝে যে এত বড় নোংরামি করতেছে, হারাম কাজ করতেছে, আরেক মহিলার গায়ে হাত দিচ্ছে, অথবা মহিলা আরেক পুরুষের গায়ে হাত দিচ্ছে, এটা কিচ্ছুই মনে করতেছে না। যদি এই অনুভূতি যদি থাকতো, তাহলে তারা অবশ্যই আবেদন করতো স্যারের কাছে, যে স্যার অন্ততপক্ষে হজ করতে আসছি, এইভাবে আমাদেরকে ভাগ করে দেন, যাতে করে অন্ততপক্ষে হজের সফরে এসে আমাদেরকে পুরুষের গায়ে হাত না দিতে হয়। কিন্তু এটাকে তারা কিচ্ছু মনে করে না।
আবার এটা অনেকে মনে করে করতে গিয়ে যদি আবার জঙ্গি উপাধি খাই তাহলে তো সমস্যা, চাকরি নিয়ে টানাটানি বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলোচনার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দা পশিদার বিষয়ে কোরআন হাদিসের যে সমস্ত ইলমগুলো আছে সেগুলো অন্তত পক্ষে পড়ে জানার তৌফিক দান করুন, এবং পর্দা পশিদার মাসালাগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদের পরিবারের মাঝে তাহজিব তামাদ্দুন কায়েম রাখার, বজায় রাখার তৌফিক দান করুন। أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وخطيئة فاستغفروه إنه هو الغفور الرحيم